শেষ না? একটা কথা বোঝানোর জন্য হয়তো কথাটা উপস্থাপন করতেছি। নামাজ শেষ হওয়ার পরে যদি কোনো ইমাম সাহেব যদি সিগারেট খায়, নামাজে কোনো সমস্যা আছে? বুঝেন নাই? নামাজ শেষ করে ইমাম সাহেব একটা সিগারেট টান দিচ্ছে। সিগারেটটা তো আমাদের দেশে দোষণীয়। বাইরের কান্ট্রিগুলোতে আমাদের দেশের মৌলবীরা যেরকম পান খায়, বাইরের দেশে সিগারেট এরকম নর্মাল বিষয়। সিগারেট দোষণীয় যে কারণে, পানও দোষণীয় একই কারণে। এখন পান খাওয়া তো আমরা সুন্নত বানাই ফেলেছি। পান খাওয়া কি সুন্নত? আল্লাহ, এগুলো বলতে গেলে আবার মনে করেন পাবলিক না, আমার সজাতি আমার বাইরে। পানির ভিতরে কি দেওয়া থাকে? জর্দা। এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো না ক্ষতি? প্রত্যেক ক্ষতিকর জিনিস আপনার জন্য হারাম, এটা আবার কোরআন হাদিসে বুঝতে হবে নাকি? বিষ হারাম। এখন আমরা কোরআন শরীফ খুলে দেখতেছেন বিষ কোথায়, বিষ কোথায়? কোথাও বিষ লেখা নেই। তো বিষ তো হারাম, বিষ খেলে মানুষ মারা যায়, এটা এমনি হারাম, এটা কোরআন হাদিস খোঁজার দরকার নেই। আল্লাহ। আর পান খাবার মাধ্যমে কি হয়? খিদা নিবারণ হয়। আল্লাহ কি বলছেন জানেন? সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ জাহান্নামীদের একটা খাবারের বিবরণ তুলছে, বলে যে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীদের এমন একটা খাবার হবে, যেই খাবারে না পিপাসা নিবারণ হবে না ক্ষুধা নিবারণ হবে। এখন হুজুররা এই হাদিস দিয়ে দলিল দিয়েছে, দেখেন সিগারেট এটা জাহান্নামের খাবার। সিগারেট এটা কিসের খাবার? জাহান্নামের খাবার। কারণ কি? সিগারেটের মাধ্যমে না আপনার পিপাসা নিবারণ হয়, না আপনার ক্ষুধা নিবারণ হয়। তো যে সিগারেট খায় সে তো একই দলিল দিয়ে আপনাকে আটকাইতে পারে যে পান এটা জাহান্নামীদের খাবার, এটার মাধ্যমে না পিপাসা নিবারণ না ক্ষুধা নিবারণ। আমরা এটা বানায় বানাইছি সুন্নাত, আকাবেরের সুন্নাত, হুজুরদের সুন্নাত, বুজুর্গদের সুন্নাত। সুন্নাত মানে হচ্ছে যেটা আল্লাহ রাসূল পালন করছেন, এর বাইরে আর কোনো সুন্নাত নাই।